হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে ব্লগে সবাইকে স্বাগত। বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে, বলতে পারো সেখানে জঙ্গল বাড়ি আর কি। তো আমাদের বরিশালে আর কি সুরঞ্জনা নাম, এই পার্কটার নাম দিয়েছি সুরঞ্জনা। খুবই সুন্দর, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা কতটা সুন্দর জায়গাটা। বিভিন্ন ধরনের গাছপালা, ফুলের গাছ, তারপর অনেক ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবা কতটা সুন্দর আর কি। তো আমরা বিবাহবার্ষিকীর আগের দিন বিকালবেলা আর কি ঘুরতে গেছিলাম। এই যে তারপর এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হয়। তো আমরা সেইখানে যাওয়ার পর দুজনে দুটো টিকিট কাটা নিয়েছিলাম। এক একটা টিকিট 50 টাকা করে নিয়েছিল। তো দুজনার 100 টাকা নিয়েছিল, ওর 50 আর আমার 50। তারপর এই যে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আগে তোমাদের বাহিরের অংশটা দেখাইতেছিলাম যে দেখো কত সুন্দর। তারপরে এই যে ভিতরে ঢুকে গেছি আমরা। দেখো কত সুন্দর করে সাজাইছে ভিতরটা একদম। সত্যি কথা বলতে এখানে আসলে একদম তোমার মন যদি খারাপ থাকে তো মন ভালো হয়ে যাবে। তো মন ভালো করার মতো একটা জায়গা আর কি। অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে বলতে গেলে এই জায়গাটা করছে, আস্তে আস্তে অনেকটা সুন্দর করে তুলছে। এই যে দেখো কত সুন্দর ফুলগুলো একদম ফুটে রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আর তোমাদের ভাইয়ের সামনে হাঁটতেছিল। এই যে এগুলাকে কি ফুল বলে? নয়নতারা বলি আমরা, তোমরা কি বলো কমেন্ট করে যাইও। তো যদি কারো মন খারাপ থাকে এখানে ঘুরে আসতে পারো। আর বরিশালের এই সুরঞ্জনায় সবাই ঘুরে যাইও, কিন্তু অনেক একটা সুন্দর জায়গা। আর এখানে নতুন কাজ করতেছে আর কি, নতুন অন্য কিছু তৈরি করবে হয়তো, সুইমিং পুল বা এরকম কিছু তৈরি করবে। দেখো বিভিন্ন প্রজাতির গাছ ছিল, তারপরে ঘাস। এগুলা যখন শরৎকাল আসে তখন খুব সুন্দর কাশ ফুল ফোটে। আর আমি এখন ক্যামেরা করার পর তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম, ও ক্যামেরা করতেছিল আর আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। এই যে লম্বা লম্বা ঘাসগুলো দেখতে পাচ্ছ, যখন শরৎকাল আসবে তখন এগুলো কাশফুল ফুটবে আর কি। এই যে কাশফুলের গাছ, তো সেইগুলোই আমি তোমাদের দেখাইতেছিলাম। পুরোটা এরিয়া জুড়া, মানে একটা ব্লগে তোমাদের দেখাইয়ে শেষ করতে পারি না, সেজন্য আরও একটা ব্লগ দেখাতে হবে। তোমরা এটা হলে পার্ট 1, পার্ট 2 দেবো, পরে ভিডিওতে পার্ট 2 দেবো। এই যে দেখে থাকো কত সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ধরনের। এই যে এটাকে বলে জবা, জবার কালারটা দেখছো কত সুন্দর। বিভিন্ন প্রজাতির গাছ, লোকজন সবাই এখানে ঘুরতে আসে যারা প্রেম করতে চাও। একদম নিরিবিলি পরিবেশে এসে গল্প আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর একটা জায়গা। একদম কোলাহল মুক্ত, কোনো সাউন্ড বলো কোনো কিছু নাই, গাড়ির সাউন্ড বা কিছু। তারপরে এই যে একটা সিঁড়ি দিছিল জঙ্গলের ভিতরে আর কি, এই যে সিঁড়ি। তারপর এখানে কত সুন্দর পদ্ম, একদম আমার ইচ্ছে করছিল একটা তুলে নিয়ে আসি, কিন্তু ওখানে লেখা ছিল যে গাছের কোনো পাতা বা ফুল ছেঁড়া যাবে না। তারপরে যে পানির ভিতরে দুটো বক দেখা যাচ্ছিল বন্ধুরা, ওগুলো কিন্তু আসল বক না, ওগুলো নকল বক ছিল। এই যে দেখো পদ্মগুলো কত সুন্দর, পানি অনেকটা নিচে, পানি ভরা থাকলে আরও সুন্দর লাগতো হয়তো বেশি। তারপর অনেক ভালো লাগছিল যখন পানি ভইরা যায় তখন আর কি একদম উপরে উঠে আসে ফুলগুলা। তো পদ্মগুলো অনেক ভালো লাগছিল দেখতে। তারপরে এই যে ওখান থেকে শেষ করে আর কি এই যে দেখাচ্ছিলাম। তারপর ওই পাশটা আর কি এখন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি, এক সাইড শেয়ার করতেছি, ওই পাশটা অন্য ভিডিওতে শেয়ার করব। এই যে অন্য পাশে যাইতেছিলাম অন্য রাস্তা দিয়ে আর কি, ইটের রাস্তা করা ছিল, তারপর সিঁড়ি দেওয়া ছিল, সেখান থেকে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে অনেক অনেক সুন্দর জায়গা, একদম মনটা কি বলবো ভরে গেছিলো দেখা। এর আগে গেছিলাম আমরা 2 বছর আগে, তারপর আর যাওয়া হয়নি। এটা করছে মিনিমাম 4 বছর হয়েছে মনে হয় এরকমই। তারপরে এই যে দেখো কত সুন্দর সিঁড়ি দিয়া এরকম ভিতরে করা আছে। আমি একটু হাইটে সামনে গেছিলাম আর একটু ঢং করতেছিলাম, তোমাদের ভাইয়া ক্যামেরা কইরা দিতেছিল। এই যে দেখো আমি একটু ঢং করে সিঁড়িতে দৌড়ে গেলাম, কত সুন্দর। আর এত সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছিল গরমের ভিতরে, খুব ভালো লাগছিল। আর এখানেও সেই পদ্মগুলো ছিল, এই যে দেখো কত সুন্দর, একদম তাকাই আছে মনে হয় যেন আমার দিকে পদ্মগুলো, শুধু তুলতে পারছিলাম না আমি।
যাই হোক, ইচ্ছা করছিল পানির ভিতরে নামে একটা ছিঁড়া আনি, কিন্তু ছিঁড়তে পারছিলাম না। তারপর একটা ফুল কিন্তু ছিঁড়ছে বন্ধুরা, এই যে ফাঁকে একটা ফুল ছিঁড়া আমার কানে তো দিতে পারিনি, হিজাবের পিনের ভিতর আর কি একটু লুকাইয়ে রাখছিলাম। দেখো কত সুন্দর লাগছিল আমাকে। ফুলটা দেওয়ার পর মাথা দিয়ে এবার পড়েও গেল। তারপর এই ফুলগুলো ছিঁড়তে ইচ্ছা করছিল, তারপর সামনে লেখা দেখলাম যে ফুল ছেঁড়া যাবে না, তাহলে জরিমানা দিতে হবে। যাই হোক, আর ছিঁড়লাম না ফুল। তারপর ওই যে ছিঁড়তেই হবে, মেয়ে মানুষ তো, একটা ফুল না ছিঁড়লে ভালোই লাগে না আর কি, দেখলেই ছিঁড়তে হবে। তারপর অন্য একটা সিঁড়ি ছিল, ওখানে গেলাম, গিয়ে দেখলাম মা এই তো মস্ত বড় এক কুমির, আমাকে মনে হচ্ছে খেয়ে ফেলবে, এত বড় হাঁ করে আছে একদম। আসলে কিন্তু এটা কি বলবো, জীবন্ত কুমির না, তাহলে হয়তো কাছাকাছি যাওয়া যেত না। যেহেতু জীবন্ত না, সেজন্য ওর কাছে গিয়ে কয়েকটা ছবি তুলে আসলাম। কি খাবি খাবি, কীভাবে খাবি, তুই তো খাইতেই পারবি না, মরা কুমির, হাঁ করে রইছো। যাই হোক, একটু ফান করলাম। তো বাচ্চারাও এখানে অনেক আসে ঘুরতে, আনন্দ করতে। আর বেশিরভাগ আসে যারা আমাদের মতো এরকম কাপেল আছে, তারা এভাবে ঘুরতে আসে, প্রেম করতে আসে। আর এই যে দেখো, আমি হাইটে হাইটে যাইতেছিলাম, এই যে ঘাসগুলো আর কি বড় হয়ে গেছিলো, তো এখানে লোকজন আছে, ওরা এগুলো কাইটে কাইটে আবার ছোট ছোট করতেছিল, সেগুলোর নিচে বিছানো ছিল। ঘাস অলরেডি কাটতেছিল একজন লোক। তো আমি হাঁটতে হাঁটতে সামনে গেলাম। তারপর দেখো একটা কত সুন্দর একটা ঘর, কুড়ে ঘরের মতো, এখানে বসার জায়গা আছে, বসতে পারবা। বসছিলাম আমরা কিছুক্ষণ, তারপর উঠে গেছি আর কি। তারপর আবার অন্য সাইডে গেলাম হাঁটতে হাঁটতে, বিশাল এরিয়া, বলতে গেলে হাইটে হাইটে শেষ করতে পারছিলাম না, পা ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপরে আমি হাঁটতেছিলাম আর তোমাদের ভাইয়া একটু ক্যামেরা করতেছিল। এই যে দেখো, পিছনে কিন্তু একদম জঙ্গল, জঙ্গল বাড়ি আর কি। তো আমি বলতেছিলাম, জঙ্গলে ঘুরতে আসো তোমরা, জঙ্গলে হলো মঙ্গল।